বাংলাদেশের যে হাজার বছরের সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির রয়েছে, দৃষ্টান্ত রয়েছে, সেটার রূপ কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। যে আমরা প্রতি বছরই দেখি যে দুর্গাপূজাকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যক্তি, দুষ্কৃতিকারী যারা চেষ্টা করেন এখানে সংঘাত সৃষ্টি করে বহির্বিশ্বের কাছে বাংলাদেশে একটা নেতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করার জন্য। তো সেই জায়গা থেকে আমরা রক্তাক্ত শারদের ঘটনা আমরা দেখেছি 2021 সালে এই ধরনের অনেক ঘটনাই ঘটেছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা, আপনারা জানেন, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম এবং সাক্ষাৎ করে আমাদের যে কনসার্নগুলো সেগুলো তাদেরকে জানিয়েছিলাম এবং সারা দেশে পূজা মণ্ডপগুলোতে যাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং কোনো ধরনের দুষ্কৃতিকারীরা বা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অসাধু ব্যক্তিরা যাতে কোনোভাবেই তাদের সুযোগ নিতে না পারে সেই ব্যাপারে যাতে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবিটা আমরা জানিয়েছিলাম এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা শক্ত ভাষায় বলেছিলাম। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কথা দিয়েছিলেন যে তিনি সারা দেশে যতগুলো পূজা মণ্ডপ রয়েছে সবগুলো পূজা মণ্ডপের নিরাপত্তার ব্যাপারে সার্বিক যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেটি ওনারা গ্রহণ করবেন। আপনারা জানেন ঢাকেশ্বরী মন্দির ঢাকার সর্ববৃহৎ পূজা মণ্ডপ, সেই মণ্ডপে আমরা আজকে এসেছি ডাকসুর পক্ষ থেকে, যেহেতু এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই নিকটবর্তী। তো আমরা এখানে এসেছি পূজা মণ্ডপ সার্বিকভাবে পর্যবেক্ষণ করার জন্য, পরিস্থিতি দেখার জন্য যে কী অবস্থা বিরাজ করছে এখানে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে হাজার বছরের সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির রয়েছে, দৃষ্টান্ত রয়েছে, সেটার রূপ কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। যে আজানের সময় কিন্তু ঢাকের ধ্বনি এখানে অফ করে রাখা হয়েছে। এই যে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতির যে নমুনা, সেটা আশা করি পুরো বাংলাদেশকে পথ দেখাবে এবং পুরো বাংলাদেশের যুগ যুগ ধরে পথ চলার, সাম্প্রদায়িক সম্প্রীতির পথ চলার, সম্প্রীতির সম্পর্ক বিনির্মাণে একটা ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। এবং এরই পাশাপাশি আমরা এখানে কথা বলেছিলাম আয়োজকদের সাথে, এখানে পর্যাপ্ত সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনোভাবেই কোনো ধরনের স্যাবোটেজের ঘটনা না ঘটতে পারে এবং প্রতিটা বিষয় যাতে পর্যবেক্ষণের মধ্যে থাকে। এবং পাশাপাশি আপনার আমরা যেটি কনসার্নটা জানিয়েছিলাম স্পষ্ট ভাষায় যে পূজাকে কেন্দ্র করে বা পূজা উৎসবকে কেন্দ্র করে এবং বিভিন্ন ধরনের সংঘাত সৃষ্টির পায়তারা চালানো হয়, সেগুলোকে যদি শক্ত ভাষায় দমন করা যেত তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পেতাম না। তো পূজার পূর্বে, শুরু হওয়ার পূর্বে আমরা কয়েকটা জায়গার খবর পেয়েছিলাম, গাজীপুর এবং আরও কয়েকটা জায়গায়। তো সেই বিষয়গুলো আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছি যে তারা যাতে